করেছেন আমি সংখ্যালঘু হয়ে গেলাম। সুতরাং আমি সেই মন্তব্যে এখন যাব না। আমি আজকের কর্মী সভার মূল লক্ষ্য থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন সভার সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দলের আহ্বায়ক যারা মৌলানা মুজিবুল হক, তার মানে লক্ষ্য উদ্দেশ্য কোটি উপজেলা উলামা দল, পৌরসভা উলামা দল গঠন, পুনর্গঠন অথবা নেতৃত্ব নির্বাচন, কিন্তু মূল কর্মসূচিটা আয়োজক চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দল, যার কারণে উলামা দলের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সঞ্চালনা করার কথা ছিল দক্ষিণ জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা জাবের সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে। তো সুতরাং আমি মনে করছিলাম আজকে এই উলামা দলের কর্মী সম্মেলন উলামা দলের কমিটির মাধ্যমে আলম উলামাদের মাধ্যমে সুতরাং এই আলেম উলামারাই আমাদের মূল তালিকার এবং সেই আমাদের এই আলেম উলামা দলের সেখানে আমার বাসায় করবে এক একে 2-3 বার বৈঠক হয়েছে, কথা হয়েছে। উলামা দলের একটা ব্যানারটা আমাকে দেখাইতে গেছেন, আমি দেখে আমাদের সভাপতি উপলক্ষে সংখ্যালঘু নিতে হবে, কাজের সংখ্যালঘু নিতে হবে, এটা হইলে এটা কিছুটা চিন্তা করা যায়। কিন্তু একজন আলেম কথা দিয়ে কথা রাখবে না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যজনক। তো যাই হোক, আজকে এখানে 101 জনের কমিটির কথা যেটা বলেছে, আমি 101 জন আলেম এখানে দেওয়ার দায়িত্ব আছে সভাপতি সদস্য সবাইকে অনুরোধ করবো যে 51 সর্বোচ্চ 51 জনের উপর যদি কমিটি করা হয় এখানে লোক পাওয়া যাবে না। একমত হয়ে আমাদের মেসেজের কথা ছিল শক্ত সাংগঠনিক উদ্যোগ করে তার ধারাবাহিকতায় সমস্ত দক্ষিণ চট্টগ্রামে প্যারালালভাবে আমাদের হুজুর মৌলানাদেরকে সংগঠিত করে কিভাবে যে উদ্দেশ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই উলামা দল প্রতিষ্ঠা করেছিল, সেই উলামা দলের ধারাবাহিকতা যাতে আমরা রক্ষা করতে পারি। আর তারা যদি রাজনৈতিক দল করে তাদেরকে আমরা ওয়েলকাম। তারা রাজনৈতিক দল করতে হলে তারা যে প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মে তারা বক্তব্য থেকে সবচেয়ে যে বড় কাজটা সেটা হচ্ছে আপনার যে মাদ্রাসায় আপনারা থাকবেন, যে মসজিদে আপনারা নামাজ পড়বেন, ও মসজিদে যদি আপনারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছেন, আমি একজন ওনার সেবক হিসাবে ছিলাম, উপজেলা নির্বাচন ছিলাম এবং আমি এই বিভিন্ন পরিষদের সাবেক ওই উলামা আলমদের জন্য আমার জানা মতে একজন রাজনৈতিক ব্যক্তি যতটুকু করা উচিত তার চেয়ে বড় আমার জানা মতে করেছেন আজকে কথা হয়েছে।